ইসলামকে তোমাদের জন্য নিয়ামত স্বরূপ দিলাম, এটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন। ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান কোন ইমানদার গ্রহণ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হও। আফা তুমিনুনা বিবাদিল কিতাবে ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি মনে করেছো কোরআনের একটি অংশ পালন করবে আরেকটি অংশ পালন করবে না? এটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে না। সংগ্রামী ভাই বন্ধুগণ, ইসলাম পরিপূর্ণ এবং ইসলামকে পরিপূর্ণরূপে পালন করতে হবে। রাজনীতি করার সময়, ভোট চাওয়ার সময় মাথায় টুপি দিবেন আর ঘোমটা পরবেন আর মানুষের কাছে গিয়ে পাঞ্জাবি পরে পরে ভোট চাইবেন, আর ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, আইন কানুনে হালাল হারাম মানবেন না, ইসলামকে অনুসরণ করবেন না, ইসলামের আলোকে জীবনকে অতিবাহিত করবেন না, আর বড় বড় কথা বলবেন। বাংলাদেশের জনগণের কাছে কি পরিষ্কার হয়ে গিয়েছে? জনগণকে আর ধোঁকা দেয়া যাবে না। প্রিয় ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন, আমাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ইসলাম ছাড়া মানব রচিত মতবাদ যারা গ্রহণ করবে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন তারা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। ব্যক্তিগত জীবনে ইসলাম নেই, পারিবারিক জীবনে ইসলাম নেই, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, এবং হজ আছে, হজ হচ্ছে ট্র্যাডিশনাল হজ। যাকাত নেই, ইসলামী সমাজ বিনির্মাণের জন্য ভূমিকা নেই, সত্য সুন্দরের পক্ষে ভূমিকা নেই। শুধুমাত্র ভোটের সময় আসলে মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে মানুষের কাছে ইসলামের কথা বলবেন, এটি ইসলাম নয়, এটি ইসলাম হতে পারে না, এটি প্রচারণা, এটি ধোঁকা, এটা হচ্ছে ইসলাম নিয়ে রাজনীতি করা, ইসলাম ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা। বাংলাদেশের জনগণ আগামী দিনে সেই রাজনীতির মুখোশ উন্মোচন করবে ইনশাআল্লাহ। আসুন আমরা বাংলাদেশের 18 কোটি মানুষের মুক্তি চাই। আমরা বাংলাদেশকে সুখী, সমৃদ্ধশালী, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশে পরিণত করতে চাই। সুতরাং এর পথে যারাই বাধা হয়ে দাঁড়াবেন, এর পথে যারাই বিরোধিতা করবেন, তারাই আস্থা করে নিক্ষিপ্ত হবেন। জনগণ এবার সচেতন, জনগণ আর ধোঁকায় পড়তে চায় না। সংগ্রামী ভাইরা আমার, তাই আসুন আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা সৎ, যোগ্য, দক্ষ এবং দেশপ্রেমিক নেতৃত্বের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন আমরা বাস্তবায়ন করার জন্য